আমি পার্সোনালি সবসময় চেষ্টা করি অনেক বেশি কথা বলতে, অনেক বেশি মিশতে, অনেক বেশি হাসতে। আমি কথা আর হাসি বন্ধ করলে আমার স্যাড ফেসটা বের হয়ে যায়, যেটা আমি কখনোই চাই না। আমার নিজেকে অত একটা এক্সপ্রেস করতে ভালো লাগে না। তবে হ্যাঁ, আমি কিন্তু শুনতে অনেক বেশি পছন্দ করি। আমার সামনের মানুষটার প্রতিটা শব্দ আমি খুব গুরুত্ব সহকারে শুনি। যে সময়টায় আমার মনে হয় আমি আর নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, এখনই হয়তো আমি দম বন্ধ হয়ে মরে যাব, তখন আমি সত্যি কথা বলতে আমি আমার কৃষ্ণর কাছে চলে যাই। আমার মনে হয় কেবলমাত্র ওই জায়গাটাতেই আমার কোনো কিছু এক্সপ্রেস করতে হয় না। কোনো কিছু এক্সপ্রেস করার আগেই আমি বলতে পারি, তুমি তো সব জানো। আর তারপর যে রিলিফটা আমি পাই, সেটা শব্দ দিয়ে আমি প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় আমার স্বস্তি আসে, আমি অনেকটা শান্তি পাই। এই গোটা কয়েকটা দিন জুড়ে আমি আমার জীবন থেকে এতগুলো মানুষকে, এতগুলো কাছের মানুষকে, আমার আত্মার মানুষকে আমি হারিয়ে ফেললাম, যাদেরকে আমি আর কোনোদিন ছুঁতে পারবো না, ধরতে পারবো না, তাদের কণ্ঠস্বর শুনতে পারবো না। এই পুরো ব্যাপারগুলো আমার কাছে একদম দুঃস্বপ্নের মতো লাগছে। আমার মনে হচ্ছে এখন আমি একটা স্বপ্নে আছি, স্বপ্নে বাস করছি। এই ঘোরটা কাটছেই না, আমার বিশ্বাস করতেই মন যাচ্ছে না, বিশ্বাস হচ্ছেই না। এই এত কিছু হয়ে গেল। আমরা সব সময় আমাদের ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকি, কিন্তু আমরা আসলে আমাদের আসল ভবিষ্যৎকে সেটাই ভুলে যাই। একমাত্র চিতার আগুনই হচ্ছে আমাদের একমাত্র ভবিষ্যৎ, আমরা এই ব্যাপারটাই ভুলে যাই। জীবনের এই কঠিন সময় একবারে এভাবে সব কিছু ধেয়ে আসবে আমি কোনোদিন ভাবিনি, কল্পনাও করিনি। কেউ করে না, কেউ করে না আসলে। আমার এই ভীষণ মন খারাপেও আমি একটু পর ফোন বের করে ভিডিও করছিলাম, কেননা আমার ফিল হচ্ছিল আমি যদি ভিডিও না করি আমি হয়তো ওইখানেই ভ্যা করে কেঁদে দেবো, আর যেটা আমি একেবারে চাচ্ছিলাম না। মেট্রো থেকে নেমে যখন রিক্সার খোঁজ করছিলাম, তখন ওইখানে একজন আননোন আন্টির সঙ্গে পরিচয়। ওনার নাম হচ্ছে সবিতা আন্টি। তো উনি আমার সঙ্গে রিক্সায় এসেছিল, অ্যাজ উনি ওইদিকে যাবে উনি আমাকে অফার করলো। অনেক সুইট একজন মানুষ, আমার তো বেশ ভালো লেগেছে ওনার সাথে পরিচয় হয়ে। দেখতে দেখতে চলে আসলাম আমার শান্তির জায়গায়। এই জায়গাটায় গেলে আমার এতটা শান্তি লাগে, আমার মন প্রাণ সব কেমন যেন শান্ত হয়ে যায়। এখানে কিছুক্ষণ বসে থেকে তারপরে বের হয়ে গেলাম। পাশেই লোকনাথ মন্দিরে চলে গেলাম। ওইখানেও অনেকটা সময় বসেছিলাম, ভালো লাগছিল। দেখা যায় অন্য সময় আসলে প্রচণ্ড রোদ থাকে, বুঝতে মন চায় না, অনেক গরম লাগে, কিন্তু ওই দিনটায় সব কিছু এত শান্ত ছিল, মনে হচ্ছিল আমার মন খারাপের সাথে সব কিছুই ঝিমিয়ে গিয়েছে। সোমবার ছিল, এখানে ভোলানাথের পুজো দিচ্ছিল একজন। তারপর আরো কিছুটা সময় বসে ওখান থেকে বের হয়ে যায়। বেলা প্রায় শেষের দিকে, কিছুই ভালো লাগছিল না, আবার মন বেশ খারাপ হয়ে যাচ্ছিল। একটা রিক্সা নিয়ে নিলাম, তারপর ঝিমাতে ঝিমাতে আবার চলে গেলাম মেট্রোর ওইখানে। মানে কিছুই ভালো লাগছিল না, মনে হচ্ছিল ওইখানে গেলেই তাড়াতাড়ি চলে যেতে পারবো। আরেকটা বিপত্তি হলো, ফার্ম গেটে নামার কথা, কিন্তু ফার্ম গেটে আমি নামতে পারিনি, আমার নামতে হয়েছিল বিজয় সরণিতে। ফার্ম গেটে মানুষ এত উঠেছে যে আমি নামার সুযোগই পাইনি। তারপরে আর কি পরের স্টেশনে নামলাম, তারপর ফিরতি মেট্রোতে আবার ফার্ম গেট। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।